আন্তর্জাতিক লেনদেনে সনাতনী ব্যবস্থা, ব্র্যান্ডিং না থাকা আর কাস্টমসের হয়রানির শিকার হচ্ছে দেশের এসএমই উদ্যোক্তারা। ফলে রপ্তানিতে পড়তে হচ্ছে বাধার মুখে। রোববার রাজধানীর এসএমই ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের নীতি পরিবর্তনের তাগিদ এসএমই উদ্যোক্তাদের। তবে আন্তঃমন্ত্রণালয়ের ত্রুটির কারণে সব সমস্যা একযোগে সমাধান সম্ভব নয় জানিয়ে খাতোয়ারি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আলিবাবা, ইবে কিংবা অ্যামাজনের মতো ওয়েবসাইট ব্যবহার করে বাংলাদেশ থেকে চামড়ার ব্যাগ, জুতা কিংবা পাটপণ্য বেচাকেনা হচ্ছে বিশ্ববাজারে। সমস্যা হলে এসব প্ল্যাটফর্মের পণ্য বিক্রির অর্থ পেতে এসএসএল কোম্পানি আর কাস্টমসের হয়রানির শিকার হতে হয় উদ্যোক্তাদের। এসএমই খাত নিয়ে আয়োজিত আলোচনায় জানানো হয়, গেটওয়ে সিস্টেম আন্তর্জাতিক মানের না হওয়ায় এমন ভোগান্তি উদ্যোক্তাদের। ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রবলেমটা হচ্ছে আমার এটা অনেক এক্সপেন্সিভ, কারণ এসএসএল কমার্স আমাদের আসলে পেপাল একটা জিনিস আমাদের অনেক দিন ধরে চার্জ করে। একটা অর্ডার 1.5 লাখের মধ্যে, তো আরো নিচে থাকে, কখনো 50,000, কখনো 60, কখনো এই ডিপেন্ডস অন কাস্টমসে। যেটা আমি ফেস করি, ওরা যখন দেখে টাকার অ্যামাউন্টটা বেশি, তখন তারা কি করে আমার ওই প্যাকিংগুলো তারা খুলতে থাকে। ওরা খুলে এটা বলতে থাকে, এটা তো বাজারে 300 টাকা পাওয়া যায়, এইখানে এত দাম কেন, এত $100 কেন, $200 কেন। এই যে হ্যাসেলটা, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এই হ্যাসেলটা যাতে আমরা না পোহাই। বর্তমানে দেশের তৈরি পোশাক পাট, চামড়া কিংবা প্রক্রিয়াজাত পণ্যের মতো অর্ধশতাধিক খাতের উদ্যোক্তা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। এজন্য পণ্যের নমুনা পাঠাতে হয় ক্রেতা প্রতিষ্ঠানকে, যা সময় মতো পাঠানো সম্ভব হয় না কাস্টমসের জটিলতায়। সেই সাথে এইচএস কোড নিয়েও হয়রানি করে এনবিআর। বলা হয়, পণ্য রপ্তানিতে 1% অগ্রিম কর দিতে হয় ব্যবসায়ীদের, তা বছর শেষে সমন্বয়ও হয় না। এ খাতের নতুন বাজার সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা না থাকার সমালোচনাও করেন বক্তারা। জানান, ভারতের স্থলবন্দর সুবিধা স্থগিতের ফলে পণ্য পাঠাতে ব্যয় হচ্ছে বাড়তি অর্থ ও সময়, যার প্রভাব পড়ছে ক্রয়াদেশে। গ্লোবাল মার্কেট প্লেসগুলোর যে পেমেন্ট সিস্টেমস গুলো আছে, ওদের দেয়ার এগ্রিগেটর পার্টনার্স গুলো আছে, তাদের সাথে নেগোশিয়েট করে আমাদের প্রাইসটাকে কমাইতে হবে। চায়না কত দিচ্ছে, ভিয়েতনাম কত দিচ্ছে, ইন্ডিয়া কত দিচ্ছে, আমরা কেন 2.5% দিব, আমরা কেন 3% দিব? উদ্যোক্তাদের এসব সমস্যার সমাধানে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে। আন্তঃমন্ত্রণালয় ত্রুটির কারণে সব সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়। আশ্বাস দেওয়া হয়, খাতোয়ারি গুরুত্ব বুঝে সমাধানের। পুরো জিনিস একটা সিস্টেমিক ইস্যু, যেটা এই সংস্কারের পর্যায়ে করতে হবে। সিস্টেম ওয়াইজ হয়তো চেঞ্জ আনতে পারবো না, কিন্তু স্পেসিফিকলি 1টা, 2টা, 3টা, 4টা, 10টা যদি আমরা স্পেসিফিক অ্যাকশন নিতে পারি এই আগামী 2-3 মাসের মধ্যে, তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারবো। তৈরি পোশাক, এফবিসিসিআই কিংবা ডিসিসিআই এর মতো শক্তিশালী সংগঠন না থাকায় এ খাতের দুর্নীতি সহজ বলেও মন্তব্য উঠে আসে আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।